জন্ম আর্জেন্টিনায় কিন্তু বিশ্বকাপ জিতেছেন ইতালির হয়ে। আবার কারো জন্ম পোল্যান্ডে কিন্তু হয়েছেন জার্মানির কিংবদন্তি। আবার এমন একজনও আছেন যিনি দুটি ভিন্ন দেশের জার্সিতে খেলেছেন বিশ্বকাপের ফাইনাল। কি অবাক হচ্ছেন নিশ্চয়ই। অবাক হলেও সত্যি, ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এমন বিরল ইতিহাস গড়েছেন একজন দুজন নয়, 22 জন ফুটবলার, যাদের জন্ম এক দেশে কিন্তু বিশ্বকাপ জয়ের আনন্দ অন্য দেশের জার্সিতে। আর 2026 বিশ্বকাপে সেই তালিকায় যোগ হতে পারে আরো বেশ কয়েকটি নতুন নাম। এই তালিকায় শুরুটা অনেক পুরনো। 1934 সালে ইতালির বিশ্বকাপ জয়ী দলে ছিলেন বেশ কয়েকজন ফুটবলার, যাদের জন্ম ইতালিতে নয়। আত্তিলিও দে মারিয়া, এনরিকে গুয়াইটা, লুইস মন্তি ও রাইমুন্দো ওরসি জন্মেছিলেন আর্জেন্টিনায়। আনফিলুবিনো গুয়ারিসির জন্ম ব্রাজিলে, ফেলিস বোরেলের জন্ম ফ্রান্সে, আর মারিও ভার্গলিয়েনের জন্ম হয়েছিল বর্তমান ক্রোয়েশিয়ায়। তবে এই তালিকায় সবচেয়ে ব্যতিক্রমী নাম লুইস মন্তি। বিশ্বকাপ ইতিহাসে তিনিই একমাত্র ফুটবলার যিনি দুটি ভিন্ন দেশের হয়ে ফাইনাল খেলেছেন। 1930 সালে আর্জেন্টিনার হয়ে ফাইনালে খেলেছিলেন। সেই ফাইনালে উরুগুয়ের কাছে হেরে যেতে হয়েছিল তাকে। 4 বছর পর ইতালির জার্সিতে মাঠে নেমে ঠিকই ভাসেন বিশ্বকাপ জয়ের আনন্দে। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সময়ের সঙ্গে এই তালিকায় যুক্ত হয়েছে আরও অনেক আলোচিত নাম। 1998 সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলে ছিলেন ঘানায় জন্ম নেয়া মার্সেই দেশাই ও সেনেগালে জন্ম নেয়া পাত্রিক ভিয়েরা। 2014 সালে জার্মানির হয়ে বিশ্বকাপ জেতেন পোল্যান্ডে জন্ম নেয়া মিরস্লাভ ক্লাজা ও লুকাস পোদলস্কি। আবার 1982 সালে ইতালির হয়ে ট্রফি জেতা ক্লাউদিও জেন্তিলের জন্ম হয়েছিল লিবিয়ায়। এবারের 2026 বিশ্বকাপে রয়েছে এমন নতুন গল্প তৈরি হওয়ার সুযোগ। আর্জেন্টিনার দলে থাকা নিকো পাজ ও মাতেও পেলেগ্রিনোর জন্ম স্পেনে, জিউলিয়ানো সিমিওনের জন্ম ইতালিতে। অন্যদিকে ফ্রান্সের মাইকেল অলিসের জন্ম ইংল্যান্ডে, আর মার্কাস থুরামের জন্ম ইতালিতে। শুধু তারাই নয়, ইংল্যান্ডের মার্ক গেহিয়ে জন্মেছিলেন আইভরি কোস্টে, জার্মানির ভালদেমার অ্যান্তনের জন্ম উজবেকিস্তানে। আবার পর্তুগালের দুই তারকা দিয়েগো কস্তা ও ম্যাথিউস নুনেসের জন্ম যথাক্রমে সুইজারল্যান্ড ও ব্রাজিলে। বিশ্বকাপের রাতগুলো যখন কোটি কোটি মানুষ নিজেদের দেশের পতাকা নিয়ে আনন্দে মেতে ওঠেন, তখন এই ফুটবলারদের গল্প যেন আরও একটি সত্য মনে করিয়ে দেয়। জন্মভূমি মানুষকে পরিচয় দেয়, কিন্তু স্বপ্ন কখনো কখনো পূর্ণতা পায় নতুন একটি পতাকার নিচেও। তাই 2026 বিশ্বকাপের শেষ বাঁশি বাজার পর 22 জনের সেই বিশেষ তালিকায় হয়তো যোগ হবে আরো কয়েকটি নতুন নাম, আর লেখা হবে ফুটবল ইতিহাসের আরো কিছু অবিশ্বাস্য গল্প। হাওলাদার শামীম, RTV।